আমরা যাব দশাশ্বমেধ ঘাট। এই গলি কিন্তু খুব বিখ্যাত গলি। এই হলো বেনারসের বিখ্যাত দশাশ্বমেধ ঘাট। অযোধ্যা ধাম প্ল্যাটফর্ম নাম্বার 1-এ চলে এসেছি। এখানেই আমাদের ট্রেনটা আসবে, যোগনাগরি ঋষিকেশ টু হাওড়া দুন এক্সপ্রেস। অবশেষে বারাণসীতে পৌঁছলাম। এখন সন্ধ্যে 7:13। যেই গাড়িটা এখানে পৌঁছানোর কথা ছিল বিকেল 4:30। আমরা অযোধ্যা থেকে এসেছি। আমরা প্ল্যাটফর্মে নেমে ফ্লাইওভার দিয়ে হেঁটে চলেছি, ওখানে অটো স্ট্যান্ডে যাব। আমরা যখন ট্রেনে চাপলাম তখন 2 ঘন্টা লেট ছিল। ট্রেনে চাপার পর আরও 1 ঘন্টা লেট, মিলিয়ে 3 ঘন্টা ট্রেন লেট। চলে এলাম এই রাস্তায়। কোন জায়গায় পাওয়া যাবে অটো অথবা টোটো? অটো তো চাইয়ে। দশাশ্বমেধ ঘাট রোড। এখান থেকে কোনো অটো পাচ্ছি না। পিডিআর মল পর্যন্ত যাব, বলছে রাস্তা বন্ধ। পিডিআর মল যাওগে? পিডিআর মল স্টেশনের কাছে অবস্থাটা খুব খারাপ, প্রচণ্ড ভিড়, যানজট। শেষ পর্যন্ত অনেক খোঁজার পর একটা অটো পেয়েছি। গেস্ট হাউস তো দূরের কথা, পিডিআর মল পর্যন্ত যেতে পারবে কিনা জানি না। আমাদের হোমস্টেটি দশাশ্বমেধ ঘাটের ঠিক কাছেই, সুতরাং আমাদের যেতে হবে গোদলিয়া চক। সেখান থেকে 800 মিটার হেঁটে আমাদের যেতে হবে হোমস্টেতে। কিন্তু এই সময় কোনো টোটো বা অটো গোদলিয়া চক তো দূরের কথা, গির্জাঘর পর্যন্ত যেতে রাজি নয়। কারণ তারা বলছে বেশিরভাগ রাস্তাই এই সময় বন্ধ, কারণ আগামীকাল মকর সংক্রান্তি, আর পাশাপাশি শুরু হয়ে গেছে কুম্ভ মেলা, মহাকুম্ভ। তার জন্য বারাণসীর ভিড়টা অত্যধিক হয়ে গেছে। হোমস্টে থেকে বলা হয়েছিল স্টেশন থেকে গোদলিয়া চক পর্যন্ত ভাড়া লাগবে 20 টাকা মাথা পিছু, কিন্তু এখানে দেখলাম ভাড়ার কোনো ঠিক ঠিকানা নেই। কেউ চাইছে 200 টাকা, কেউ চাইছে 300 টাকা, তাও আবার যাবে লাক্সা থানা পর্যন্ত। আমরা শেষ পর্যন্ত একটা অটো পেলাম, দরদাম করে সেটা 100 টাকায় পৌঁছে দিল लाक्सा थाना। नाम क्या है? रोशन केसरी। रोशन केसरी जी। रोशन केसरी जी हम लोगों को लेके आया है लाक्सा थाना तक। तो लाक्सा थानाয় আমরা এসেছি এই রোশন কেসরিজির অটোতে। আমরা এখান থেকে এবার প্যাডেল রিক্সা করব, কারণ গির্জাঘর পর্যন্ত আমরা যাব। তো গির্জাঘর পর্যন্ত রাস্তা বন্ধ আছে। এখান দিয়ে মন্দিরের পথ, মেন গেট মানে মেইন রাস্তা, এটা বন্ধ আছে এখন। রাত 9টা পর্যন্ত এমনি সাধারণ সময় বন্ধ থাকে, সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। কিন্তু এখন আজকে কুম্ভস্থানের প্রথম দিন, তো আমরা দেখি একটা রিক্সা কথা বলবো। गिरजा घाट जाएंगे? गिरजा घाट कितना लेंगे? 4 आदमी है। 100 रुपया? तो 10-15 रुपया रिक्शा का है ना। लीटर्स में कोई बात नहीं, डरा नहीं, जो जाएगा वही ले। 100 रुपया बोल रहा है। तो এখান থেকে পুলিশ এখান থেকে যেতে দিচ্ছে না। ওখানে ওখানে রিক্সা আছে, চলুন। হাঁটবেন তো? হ্যাঁ হাঁটবো, চলুন। চালিয়ে চালিয়ে চালিয়ে। এই হচ্ছে গির্জাঘর, আর এটা হচ্ছে বারাণসী চৌরাহা, অর্থাৎ চৌরাস্তা। এখানে একটা রাস্তা। আমরা এখানে এসে দাঁড়িয়ে আছি। আমরা যাব দশাশ্বমেধ ঘাট রোড, সেখানে আমাদের হোমস্টে। এই চৌরাহা থেকে বিভিন্ন জায়গায় ভাগ হয়েছে, আর এই চৌরাহায় প্রচুর পরিমাণে হোটেল আছে। আমরা উঠলাম ফ্যামিলি গেস্ট হাউসে, যেটা দশাশ্বমেধ ঘাটের খুবই কাছে। খুব সাধারণ একটা হোমস্টে, পরিষ্কার পরিচ্ছন্ন, ভিতরে বিছানা, একটি টেবিল, একটি চেয়ার, এমনকি আয়না আছে, চার্জিং পয়েন্টও আছে। আমাদের রুম ভাড়া পড়লো 600 টাকা করে পার ডে। এই হোমস্টেতে অ্যাটাচ বাথরুম ছিল না, ছিল একটা শেয়ার্ড শাওয়ার রুম
আর একটা শেয়ার টয়লেট। অনেকটা হেঁটে এসেছি, তাই খিদে পেয়ে গেছে। তাই বাঙালি টলায় খুঁজতে শুরু করলাম কোথায় ভালো হোটেল আছে। পেয়ে গেলাম একটা বাঙালি হোটেল। একমাত্র এই বাঙালি হোটেলেই আমরা আমিষ খাবার পেলাম। আজকে রাতের মেনু ছিল আমাদের ভাত, ডাল, 2 রকম সবজি, সাথে ডিম ভাজা আর 4টে করে রুটি। আজকের মতন আমাদের দিন শেষ। গুড মর্নিং। আজ 14ই জানুয়ারি 2025। এখন বাজে সকাল 6:30। আমরা আছি বাঙালিটলা। বেনারসের এই গলি কিন্তু খুব বিখ্যাত গলি। থেকে দশাশ্বমেধ ঘাট আর শীতলা ঘাট, ওদিকে কাশী বিশ্বনাথ মন্দির খুব কাছেই। গডলিয়া চক থেকে এখানে আসতে সময় লেগেছে হাঁটা পথে ওই 20 মিনিটের মতন। এই গলির রাস্তাগুলো কিন্তু মনে রাখা খুব কঠিন হয়ে যাচ্ছে। কালকে আমি অলরেডি 3 বার গুলিয়ে ফেলেছি। হোমস্টে থেকে যখন বেরোচ্ছি তখন তো ঠিকঠাক বেরোচ্ছি, কিন্তু হোমস্টেতে যখন ঢুকতে যাচ্ছি তখন এই গলি সেই গলি ঢুকে পড়ছি। বুঝতে পারছি না কোন গলিটা, কারণ সমস্ত গলি দেখতে একই রকম। আজ মকর সংক্রান্তি, এমনিতেই ভিড় হয় এই রাস্তাগুলো, তার উপর মকর সংক্রান্তির জন্য রাস্তার ভিড় কিন্তু অনেকটাই বেড়ে গেছে। প্রচুর পুণ্যার্থী বিভিন্ন জায়গা থেকে এসছেন এখানে। শুধুমাত্র আমাদের অন্যান্য স্টেট থেকে নয়, অন্যান্য দেশ থেকেও অনেক বিদেশিনীকেও আমরা দেখতে পাচ্ছি, বিদেশিকেও দেখতে পাচ্ছি। তো সব মিলিয়ে জমজমাট বারাণসী। এই হলো বেনারসের বিখ্যাত দশাশ্বমেধ ঘাট। আজকে মকর সংক্রান্তির ভিড় এখানে দেখা যাচ্ছে। এই গলি দিয়ে মন্দিরে চলেছি, আর দুপাশে পুজোর ডালি সাজিয়ে দোকানগুলো খুলে আছে। পুজোর ডালি পাওয়া যায় সেই দোকানগুলো দুপাশে আছে, আর মাঝখান দিয়ে সরু রাস্তা চলে গেছে মন্দিরের দিকে। এই হচ্ছে দোকান। মন্দিরে ঢোকার আগে মোবাইল, ব্যাগ, ক্যামেরা সমস্ত কিছু রেখে ঢুকতে হবে, আর সেটা রাখতে হবে যে কোনো একটা দোকানে। যেখান থেকে আমি পুজোর ডালা নেব সেই দোকানে, প্রত্যেকটা দোকানেই প্রায় লকার আছে। এই হচ্ছে লকার আছে প্রত্যেকটা দোকানে। লকারে রেখে আপনি লক করে চাবিটা নিজের সাথে নিয়ে তারপরে ভিতরে যেতে হবে। এখানে একটা বড় লাউঞ্জ করা আছে, এখানেও দোকান আছে একেবারে মন্দিরের কাছাকাছি। তো আমরা এখানেই জুতো রেখে, মোবাইল, ক্যামেরা সমস্ত কিছু রেখে দিয়ে তারপরে আমরা পুজোর ডালা নিয়ে পুজো দিতে যাব। ইনি হচ্ছেন রাহুল গুপ্তা। এনার দোকান থেকে আমরা প্রসাদ নিলাম, মানে পুজোর ডালা নিলাম, প্লাস এখানে জুতো রেখে গেছি। নিশ্চিন্তে আমরা মোবাইল, ক্যামেরা সমস্ত কিছু রেখে গিয়েছিলাম। আর রাহুল বলেছিল যে ভিতরে গিয়ে আমাদের খুব বেশি হলে 20 মিনিট সময় লাগবে। আমরা দেখলাম বাইরে থেকে ভিতর পর্যন্ত টোটাল 20 মিনিট সময় লাগবে। এটা খুব ভালো লাগলো। স্টল নাম্বার B13। আমরা পুজো দিয়ে বেরিয়ে গেলাম। তো কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে গেলাম, আর এখানে আশীর্বাদী মালা আমার গলায় চড়িয়ে দিলেন ভিতরে পুরোহিত। তো এটা নিয়ে বেরোচ্ছি। এবার আমরা ওই জায়গাটা ঘুরবো, দেখাচ্ছি সব। বিশ্বনাথ মন্দিরের ভিতরেই একটা ফুড কোর্ট আছে, সেখানে খাবার খেয়ে নেওয়া যায়। আমরা এখানে নাস্তা পানি করবো ভাবছি। এবার আমি একটু বাইরের দিকে যাব, দর্শন করাবো। এখানে এই রকম জিগজ্যাগ পলিসিতে লাইন মেনটেন করা হয়, আর যার জন্য খুব সহজে মন্দিরে ঢুকে যাওয়া যায়, আর কারো কোনো কষ্ট হয় না। ধাক্কা ধাক্কি এই সমস্ত কোনো কিছুর ব্যাপার নেই। পুরো সোজা লাইন দিয়ে
ঢুকে যাওয়া যায়। এখানে 4টে গেট আছে এই মন্দিরের, গেট নাম্বার 1, 2, 3, 4 বলে। তো 4টে গেট দিয়েই লোক ঢোকে আর 4টে দরজা দিয়ে পুজো হয়। সুতরাং এখানে কোনো রকমের কোনো প্রবলেম হয় না। আর জায়গাটা এত সুন্দর আমার লাগছে, আমার তো খুব ভালো লাগছে। আপনাদের কেমন লাগবে আমি জানি না। আশা করি এখানে আসলে পরে সত্যি ভালো লাগবে। যদি মনে ভক্তি থাকে তো এই জায়গায় মন ভরে যাবে। আমার তো বেরোতে ইচ্ছে করছিল না। ভিতরে আমি অনেকক্ষণ বসেছিলাম, এক মনে প্রার্থনা করছিলাম ঈশ্বরের কাছে। এখানে ভারত মাতার একটা স্ট্যাচু আছে। চোখে 3D ডিভাইস লাগিয়ে দিচ্ছে আর ওটার মাধ্যমে হয়ে যাচ্ছে দুর্লভ দর্শন। যদি কারো দুর্লভ দর্শন করার ইচ্ছে থাকে করতে পারেন, আমি তো করব না। ওখানে হচ্ছে গঙ্গা, গঙ্গাতে স্নান করে ডাইরেক্ট চলে যাওয়া যায় মন্দিরে। এই সোজা পথ, এটা হলো মন্দিরের ঘাট। আর এই ঘাট থেকে স্নান করে ডাইরেক্ট চলে যাওয়া যায় ওপাশে সেই গেট পেরিয়ে মন্দিরে, সোজা মন্দিরে। একেবারে চওড়া রাস্তা, এখান থেকে স্নান করে যেতে খুব সুবিধে। আর এখান থেকে নৌকো করে কেউ যদি মনে করে ওপাশে চড়াতে যাবেন সেখানেও যেতে পারেন। পাশাপাশি অনেকগুলো জায়গা এখান থেকে ঘোরাও যায়। এমনকি চড়ার ওখানে যাওয়ার সময় দেখা যাবে গঙ্গার বুকে অজস্র পাখি ঘুরে বেড়াচ্ছে, সেটাও কিন্তু ভীষণভাবে মানে এনজয় করা যাবে। ফাঁকায় ফাঁকায় পুজো দিয়ে দিয়েছি আর এখন প্রায় 1 কিলোমিটার লাইন বেড়ে গেছে। আজ সকাল সকাল কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়া হয়ে গেল। সারা বারাণসী ঘুরে সন্ধেবেলা পৌঁছে গেলাম শীতলা ঘাটে। দশাশ্বমেধ ঘাটের পাশেই শীতলা ঘাট, সেখানে দেখলাম গঙ্গা আরতি। মন ভরে গেল, দিনটা সত্যি খুব ভালো কাটলো। এর পরের ভিডিও থাকবে বারাণসীর অন্যান্য দর্শনীয় স্থান।